আমি দুনিয়া থেকে যাওয়ার আগে তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম। আমি বিদায় হচ্ছি, দুটো জিনিস রেখে গেলাম। একটা আল্লাহর কিতাব কোরআনুল করিম, আর একটা আমার সুন্নত, আমার আদর্শ। এই দুটো জিনিস যদি মজবুতভাবে ধরো, মজবুতি সে থামলো, তাহলে কোনোদিন গোমরাহ হবে না, পথহারা হবে না। মুসলমানরা যতদিন এই দুই জিনিসের উপরে মজবুতভাবে ছিল, কোরআনুল করিম এবং সুন্নাহ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। যেইমাত্র কোরআনের তালিম, সুন্নতের তালিম মানুষ ছেড়ে দিয়েছে, মানুষ হয়ে গেছে মানুষের গোলাম। এবং সুন্নতকে, ইহয়ায়ে সুন্নত, সুন্নতকে আমাদের চিন্তা করতে হবে। সুন্নত যেখানে চিন্তা হয়, বেদাতের কবর রচিত হয়। আমি সব জায়গায় বলি, সব জায়গায় জমিনে আমরা ধান চাষ করি, আলু চাষ করি, ফসল ফলাই, ওখানে অনেক সময় কিছু গাছ জন্মায়, লতা পাতা জন্মায়, এগুলোকে বলা হয় আগাছা। আগাছা পরিষ্কার করে না দিলে জমিতে ফসল হয় না, ভালো ফসল হয় না। গাছের উপর গাছ জন্মায়, আম গাছ, কাঁঠাল গাছ, মাঝখানে দেখবেন এটা বট গাছের চারা। ওই পাখি এসে ওখানে মল ত্যাগ করে ওখান থেকে বট গাছের চারা গজায়, এটার নাম পরগাছা। আপনি যদি পরগাছাকে সুযোগ দেন, 10 বছর, 15 বছর, 20 বছর যদি গাছের উপরে আরেক গাছ জন্মায়, পরগাছাকে সুযোগ দেন, 20 বছর পরে দেখবেন যার কাঁঠাল গাছ নাই, পুরোটাই বট গাছ। সমাজে আমাদের দৈনন্দিন জীবনে যে বেদাত আছে, এই বেদাত যদি সুযোগ পায় তাহলে সুন্নত বিদায় হয়ে যায়। এই জন্য বেদাতের ইস্তিসাল, একেবারে বেদাতের গোড়া কাটি দিতে হবে, তাহলে সুন্নত জিন্দা হবে। শিরিকের গোড়া কেটে দিতে পারলে তৌহিদ জিন্দা হবে, এর সাথে কোনো আপোষ নাই। এবং আমাদের সমাজের যত কুসংস্কার, যত ডিভিয়েশন, সবগুলো হচ্ছে আমরা তৌহিদের আদর্শ আমরা ছেড়ে দিয়েছি, সুন্নায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ছেড়ে দিয়েছি। আমাদের মানব জীবনে সুন্নতের প্রয়োগ, সুন্নতের অনুসরণ অত্যন্ত জরুরি। কোরআনুল করিমের ব্যাখ্যা সুন্নতে রাসূল, তাআম্মুলে সাহাবা সুন্নতে রাসূল, এবং